স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করব। তো এটা মনে করলাম আমাদের একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার সাধারণত দুটো কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, অন্যটি হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো এটা হচ্ছে আমাদের মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কয়েল এবং এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি কয়েল, এবং এই সেকেন্ডারি কয়েলের সাপেক্ষে আমাদের একটা লোড আছে। এটা হচ্ছে আমাদের এই লোড। তো এখন এই লোডটাকে পরিচালনা করার জন্য আমাদের প্রাইমারিতে অবশ্যই একটা সাইনোসয়েডাল ভোল্টেজ বা এসি ভোল্টেজ প্রয়োগ করা লাগবে। তো এটা হচ্ছে আমাদের একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, যেটাকে মনে করলাম আমরা V1। এবং এটা হচ্ছে যেহেতু আমাদের একটা কয়েল এবং কয়েলের সাপেক্ষে আমরা একটা ভোল্টেজ প্রয়োগ করতেছি, তার মানে এখানে একটা আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে। তো এই ফ্লাক্সটা কোরের মধ্য দিয়ে সেকেন্ডারিতে পৌঁছাবে। একইভাবে আমরা এই প্রাইমারি কয়েলের সাপেক্ষে একটা ভোল্টেজ পাবো V1 এবং সেকেন্ডারি কয়েলের সাপেক্ষে একটা ভোল্টেজ পাবো E2। এবং সেকেন্ডারি কয়েলের সাপেক্ষে যেহেতু আমাদের একটা লোড আছে, মানে লোডের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো, সেটাকে মনে করলাম আমরা V2। এবং এটা যেহেতু একটা কয়েল, এর একটা বাধা আছে, তার মানে কয়েলের ভিতরে একটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, অন্যটি হচ্ছে লিকেজ রিঅ্যাক্টেন্স। তার মানে কয়েলের ভিতর যদি আমরা রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্টেন্স ড্র করে দেখাতে যাইতাম, জিনিসটা একটু দেখতে খারাপ লাগতো। যার কারণে আমরা কয়েলের মধ্য দিয়ে রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্টেন্সকে আমরা বাইরে অঙ্কন করে নিতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েলের জন্য আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে R1 এবং লিকেজ রিঅ্যাক্টেন্স হচ্ছে JX1। এবং প্রাইমারি সাপেক্ষে যে ভোল্টেজটা আমরা প্রয়োগ করেছিলাম V1, এটা হচ্ছে আমাদের V1। এবং কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল E1, এটা হচ্ছে আমাদের এখানে পাবো হচ্ছে আমরা E1। সেম একইভাবে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল, তার মানে আমাদের সেই সেকেন্ডারির R2 রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্টেন্স। এবং আমাদের সেকেন্ডারিতে একটা লোড ছিল এবং এটা হচ্ছে আমাদের লোড। এবং সেকেন্ডারি প্রান্তের যে ভোল্টেজটা ছিল কয়েলের অ্যাক্রসে, সেটা ছিল আমাদের E2। এটা হচ্ছে আমাদের সেই কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ E2 এবং লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল V2, এটা হচ্ছে আমাদের লোডের অ্যাক্রসে V2। এই কয়েলের যে বাধা ছিল আমাদের, সেই বাধাটা এখন আমাদের হবে এই R1 এবং JX1 এর মধ্যে, এবং এই কয়েলটা হয়ে যাবে এখন হচ্ছে আমার একটা আইডিয়াল কয়েল। এখন এই সার্কিটটাকে পরিচালনা করার জন্য আমরা যে V1টা প্রয়োগ করেছিলাম, এটা হচ্ছে আমাদের V1। তার মানে V1 প্রয়োগ করলে একটা কারেন্ট প্রবাহিত হবে। তো এই কারেন্টটা হচ্ছে আমাদের প্রবাহিত হবে, একটা হচ্ছে আমাদের নো লোড কারেন্ট এবং একটা হচ্ছে আমাদের IP প্রাইম কারেন্ট। তো নো লোড কারেন্টের হচ্ছে আবার দুইটা অংশ, একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট এবং একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। তার মানে এখান থেকে আমরা IP কারেন্ট যদি আমরা বের করতে পারি, এখানে যদি আমরা KCL অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি দেখতে পাচ্ছি যে I0 কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং IP প্রাইম কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তার মানে দুটো কারেন্টের যোগফলই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, প্রাইমারি কারেন্ট। এবং এই সেকেন্ডারি লোডকে পরিচালনা করার জন্য আমাদের যে কারেন্টটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের IP কারেন্ট। তার মানে IP কারেন্টটা এখানে যে কয়েল ছিল, আমার কয়েলের টার্ন রেশিও অনুযায়ী সেকেন্ডারিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে এই লোডটাকে পরিচালনা করবে। তো এটাই ছিল আমাদের মোটামুটি ট্রান্সফরমারের একটা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং পরবর্তীতে আমরা এই ট্রান্সফরমারের যে প্রাইমারিতে রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্টেন্স আছে, এগুলো হিসাবে সুবিধার জন্য আমরা প্রাইমারিতে কনভার্ট করতে পারি এবং প্রাইমারিগুলো সেকেন্ডারিতে কনভার্ট করতে পারি। তো এগুলো আমরা কীভাবে কনভার্ট করতে পারি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।